হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই বৃষ্টির ওয়েদারে? আর আমি তো একদমই ভালো নেই, আর খুবই বৃষ্টি পড়ছে। তোমাদের অনেক দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না। তো চলো আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভেবেছিলাম তোমাদের এরকম বড় ভিডিও আমি দেবো না, তো চলো তাও ভাবছি চলো আজকে দিয়ে আবার একটা ছোটোখাটো ভিডিও দেওয়া হয়ে যাক। চলো আজকে আমি এখন রাত্রি রান্নাঘরে, আর তোমাদের প্রথমে বাইরের ওয়েদারটা দেখিয়ে দেবো, তারপর বলছি আজকে কি রান্না হবে। জানলা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম বৃষ্টি পড়ছে, সারা দিন বৃষ্টি, এখন একটু কমলো, তাও আকাশের ওয়েদার একদম ভালো নেই। প্রথমে দেখায় দেখো, শসা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে তরকারি। আর এদিকে দেখো যে বাটা মাছটা আছে, এটা ঝাল হবে পোস্ত দিয়ে। আর এদিকে আছে চিংড়ি মাছ, আর হচ্ছে তোমার চিংড়ি মাছের মাথা, এটাও আজকে রান্না হবে। আর এদিকে দেখো, এই যে এদিকে কেটে ফেলেছি ভেন্ডি আর পেঁয়াজ, আর এই যে বাটার সব কিছু রেডি করে নিয়েছি। এখন তো বুঝতেই পারছো প্রচুর কাজের চাপ, আর এখন বাজে 10:30 থেকে 11:30 হয়তো বাজে। আর খুব তাড়াতাড়ি রান্নাবান্না সারতে হবে, কারণ আজকে হচ্ছে শনিবার, আর ছেলে চলে গেছে ড্রয়িং ক্লাসে, আর আবার আনতেও যেতে হবে। তো চলো রান্নাবান্না শিখে তারপর আবার আসছি। তো বন্ধুরা এখন চলে আসলাম আমি, রান্না হয়ে গেছে, মানে মাছের ঝালটা কড়াইতে আছে। আমার ছেলে ড্রয়িং থেকে চলেও এসেছে, আর এসব খাওয়াও হয়ে গেছে, যেহেতু ওর জন্য চিংড়ি মাছ করেছিলাম ওটা দিয়েই ও খেয়েছে। আর আমি এখন চলো তোমাদের আমি দেখিয়ে দিই আমি আর কি রান্না করেছি। দেখো অনেক দিন পর আবার এরকম একটা ভিডিও নিয়ে আসলাম, যে কি রান্না করেছি সেটা তোমাদের দেখাবো। আর এই যে দেখো, যে বলেছিলাম শসা দিয়ে রান্না করব, আলু, চিংড়ি মাছের মাথা, আর এই যে এইটা ভেন্ডির ঝাল করেছি, মানে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে। আর এই যে ছেলের জন্য এই যে চিংড়ি মাছ করেছিলাম। আর তোমাদের এদিকে দেখিয়ে দিচ্ছি আমি, যে মাছের ঝালটা এখনও এই যে কড়াইতে বসানো আছে, কেমন হয়েছে একটু তোমরা বলো, বাষ্পটা উঠছে। তো যাই হোক, আর এদিকে দেখো আমার ছেলে ফোন নেওয়ার জন্য এসে দাঁড়িয়ে আছে। আমার ছেলে একদমই আমাকে একটু ভিডিও বানাতে দেয় না, একটু একটু সময় পেলে একটু নিয়ে ভিডিও বানাতে চেষ্টা করি, আর অমনি নিয়ে চলে যায়। একটু ফোনের নেশাটাও আছে, ছাড়াতেও হবে। তো যাই হোক, এখন স্কুল শুরু হয়ে গেছে, যেহেতু এখন ততটা ফোন নেয় না, তো আবার তোমাদের আগের মতন চেষ্টা করছি ভিডিও দেওয়ার। তো চলো আবার পরে আসছি। তোমাদেরকে একটা কথা আমি বলে দিচ্ছি, কারণ হচ্ছে যে রথের ভিডিওটা সেটা আমি আলাদাভাবে একদমই বানাইনি, একটু ছোট ভিডিও, যেহেতু আমি এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরলাম। আর আগে তো আমি ছোট ছোট ভিডিও, রথের ভিডিও আমি দিয়েছি, যার জন্য বড় ভিডিও আমি এবার আর বানাইনি। তো আমার ছেলে স্নান করার পরেই মানে জগন্নাথের ড্রয়িংটা নিয়ে বসে পড়েছে, যে মা জগন্নাথকে আমি তৈরি করব, সুন্দর করে সাজাবো। তাই আমি বললাম ঠিক আছে তুই ওটাই করে নে। তো জগন্নাথকে সাজিয়েছে, মানে রং টং করে সুন্দর করে সাজিয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমিও চলে যাব রথটাকে নতুন করে সাজাতে, কারণ রথটা প্রত্যেক বছরই আমি একটা করে কাগজ নতুন করে লাগিয়ে নিই। তো এই বছর ভেবেছিলাম রথটা আমি বার করব না, জগন্নাথকে ঘরেই আমি প্রসাদ দিয়ে দেবো। তো ওর বাবা বলল ঠিক আছে তুমি এইবারে রথটা বার করো, কারণ হচ্ছে চাকাগুলো একদমই খারাপ হয়ে গিয়েছিলো, ভেবেছিলাম রাস্তায় না খুলে যায়। তো পুজো দিয়ে এখন রথকে বার করব। আর তোমরা তো সেটা জানোই যে আগে ছোট ভিডিওগুলো আমি দিয়েছি, কীরকমভাবে কি বলবো বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও তোমরা সবাই। আর ভিডিওটা দেখো তোমরা। তারপরে দেখো রথ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার জন্য ভিডিওটাও ঠিকভাবে বানাতে পারিনি। রথটা কোনো রকমভাবে টেনে আমাদের গলিগুলো দিয়ে নিয়ে গেলাম, আর সামনেই দেখি একজন ভদ্রমহিলা রথটাকে দাঁড় করিয়ে পুজো দেবে। তো ভীষণ ভালো লাগলো। আর আমার রথের মধ্যে 4টে গোপাল ছিল, আর ওরাও ঘুরেছে। উল্টা রথটা একটু সুন্দরভাবে করব ভিডিওটা, তো সেটা অবশ্যই তোমাদের কাছে আলাদাভাবে পুরো ভিডিও আসবে। তো যাই হোক, সেটা তো ছিল আগের ভিডিও, এই ভিডিওটায় আবার ফিরে আসলাম। আর স্নান করার পরে এখন বাজে ধরো 1টা থেকে 1:30 বাজে। এবার পুজো দিতে যাব, ঠাকুরকেও খেতে দিতে হবে, গোপালকেও এদিকে খেতে দিতে হবে। তো বন্ধুরা এখন আমি রেডি হয়ে গেছি, আর এখন বেরোবো সীমা দিদের বাড়িতে যাব। আর ওদের বাড়িতে একটু নিমন্ত্রণ আছে, যে খাওয়ার নিমন্ত্রণ করেছে। তো চলো তারপরে গিয়ে ওদের বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে গল্প করা হবে। এদিকে এসে দেখি সীমাদি
বিরিয়ানির আয়োজন করছে। আর বিরিয়ানি বলে কথা, ভিডিও হবে না সেটা তো কখনোই হয় না। না, আমি ভেবেছি হয়তো মাংস ভাত করবে, আমি জানি না ও বিরিয়ানি করবে। তো বসে দুজনে মিলে গল্প করতে করতে বিরিয়ানিটাও হয়ে গেল। আর ভাপে দিয়ে তারপর সীমা দিয়ে আমি অনেক অনেক গল্প করলাম। আর আজকের ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে আর বুঝতেই পারছি, তো তোমরা ভিডিওটা পুরো দেখো। আর পুরো ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের একটা ছোট্ট একটা কমেন্ট আমার ভিডিও দিতে আরও ভালো লাগে। এদিকে বিরিয়ানি ভাপে বসিয়ে রেহান আর ছেলে মিলে ফোন দেখছিল, তারপরে খেতে দিয়ে দিল। আর তারপর সীমা দিয়ে আমি সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। আর আবার তাড়াতাড়ি বাড়িও আসতে হবে, কারণ রাত হয়ে যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আবারও সুন্দর ছোট ভিডিও নিয়ে চলে আসব। তো এখনকার জন্য টাটা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।